আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএইচএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন। আজকে আমরা দেখব মাইটোটিক সার্ভারে যে ইথারনেটের ম্যাক অ্যাড্রেস গুলো আছে এটা কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে পরিবর্তন করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাই। সো প্রথমে আমরা কি করব, মাইটোটিক সার্ভারটা ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের ইথারনেটের ম্যাক অ্যাড্রেসটা কত রয়েছে। এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেসটা দেখতে পারবো। ফার্স্ট ডিজিট 64 এবং লাস্ট ডিজিট 80। তো আমরা এটা চেঞ্জ করব। সো চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, নিউ টার্মিনালটা ওপেন করতে হবে। আমরা নিউ টার্মিনালটা ওপেন করি। তো এখান থেকে আমরা নিউ টার্মিনাল ওপেন করলাম। করার পরে একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিই তার আগে, সেটি হচ্ছে কোনোভাবে যদি বাধাপ্রাপ্ত হন যে একটার পরে অন্য কি কমান্ড হবে, তাহলে আপনারা ট্যাবে ক্লিক করবেন কোনো কিছু লেখার পরে, ঠিক আছে? তখন আপনি মাইটোটিক থেকে হেল্প পাবেন যে কোনটার পরে কোন কমান্ডটা সাজানো থাকে। সো আমরা প্রথমে কিসে ঢুকবো, ইন্টারফেসে। সো ইন্টার ইন্টার লেখার পরে আপনারা যখন ট্যাবে ক্লিক করবেন তখন ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস, তারপরে যাব কোথায়, ইথারনেটে। তাহলে ইথার ইথার লিখলাম। ইথার লেখার পর ট্যাবে ক্লিক করলাম, ইথারনেট চলে আসলো। তাহলে এখন আমরা দেখবো যে এরপরে কি কমান্ড হবে, তাহলে ট্যাবে ক্লিক করব। করার পরে আমরা দিব ইন্টারফেস ইথারনেট সেট। সেট দিলাম। দেওয়ার পরে আবার ট্যাবে ক্লিক করব। করার পরে এখানে কি করব, যে আমরা কোন ইন্টারফেসের ম্যাকটা পরিবর্তন করব সেটি এখানে লিখে দিব। তাহলে ইন্টারফেস ইথারনেট সেট ইথার ইথার 1। তারপর আবার কি করব, ট্যাবে ক্লিক করব। করার পরে এখন কি করব, যে এটার কি করতে চাচ্ছি, এটার আমরা ম্যাকটা পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে কি হবে, ইন্টারফেস ইথারনেট সেট ইথার 1 ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস। সো এখন আমরা নতুন যে ম্যাক অ্যাড্রেস দিতে চাই, ক্লিয়ার, নতুন যে ম্যাক অ্যাড্রেস দিতে চাই সেটা আমরা এখানে বসিয়ে দিব। ধরুন আমরা এখান থেকে এটা কপি করব। এটাই কপি করলাম। করার পরে এর যে 8D আছে এটা পরিবর্তন করব, অথবা যে কোনো একটা পরিবর্তন করে দিব। আপনি চাইলে কোনো একটা রাউটারের ম্যাকও এখানে বসাতে পারেন, সমস্যা নাই তাতে। সো এখান থেকে কি করব, এটা কি করলাম, কপি করলাম, এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে সামথিং দিব। ওইখানে 8D ছিল, এখানে দিব 9D। 9D দিব। সামথিং আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তারপরে কি করব, ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে এই কমান্ড লাইনটা সুন্দরভাবে অ্যাসাইন হয়েছে বিধায় এখানে অন্য কোনো কিছু দেখাচ্ছে না, ক্লিয়ার। এখন যদি আমরা আমাদের ইন্টারফেসের মধ্যে যে ইথারনেটটা আমরা দেখি, তাহলে দেখি যে আসলে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হয়েছে কিনা। তো এখান থেকে ইথারনেটের মধ্যে আমরা যাই, দেখেন আমরা এখানে ম্যাক অ্যাড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 80, এখন আমরা করলাম 90। সো আপনারা কিন্তু ঠিক এইভাবেই মাইটোটিকের যে কোনো ইন্টারফেসে ইথারনেটের ম্যাক অ্যাড্রেস আপনারা পরিবর্তন করতে পারবেন খুব ইজিলি। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে, এবং পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যে কোনো প্রয়োজনে আপনারা এমএসএম সফট আইটি সলিউশন পেজে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন আপনাদের মাইটোটিক সার্ভার ব্যাপারে। সো থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।